বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি অর্থাৎ আরসার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেলের উদ্ধার করেছে র্যাব। এ সময় আরসার কমান্ডার মাস্টার সালিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়েছে। বুধবার ভোর রাত্রে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 20 এক্সটেনশনের পাশের পাহাড়ে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 15 এর সহকারী পরিচালক পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। কক্সবাজারের এই রোহিঙ্গা ক্যাম্পের এক মূর্তিমান সন্ত্রাসীর নাম হচ্ছে আরসা সন্ত্রাসী গোষ্ঠী। এই আরসা সন্ত্রাসী গোষ্ঠী খুন, অপহরণ, চাঁদাবাজি, অগ্নিসংযোগ এরকম নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বদা লিপ্ত থাকে। সাধারণ জনগণ আছে, তাদের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। যদি তারা তাদের কথা না শুনে কিংবা তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে, তবে তাদেরকে অপহরণ এবং খুনের মতন ঘটনা তারা ঘটায়। 2023 সালে এই আরসা সন্ত্রাসীদের হাতে প্রায় 64 জন প্রাণ হারায় এবং 2024 সালের এ পর্যন্ত এই এপ্রিল মাস পর্যন্ত আমাদের 16 জনকে প্রাণ হারাতে হয়েছে। আমরা প্রায় 51.2 কেজি এক্সপ্লোসিভ, প্রায় 12টি বিদেশি অস্ত্র, 53টি দেশীয় অস্ত্র, 153 রাউন্ড গুলি এবং 35টির অধিক ককটেল আমরা জব্দ করেছি। তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, রকেট প্রোপেলড রাইফেল গ্রেনেড, দেশি অস্ত্র, বিদেশি রিভলভার, 13টি আমরা ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ। তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মাস্টার সালিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট শেল ধ্বংস করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।